খবর নিউজ 6 খবরটি নিবেদন করছেন। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস। দীর্ঘ 9 মাসের লড়াই, স্বপ্নের সোনা। খেলো ইন্ডিয়ায় পান্ডুয়ার গর্ব নেহা দেব। স্বপ্ন দেখার সাহস খুব অল্প বয়সেই দেখিয়ে দেয় কেউ কেউ। আর সেই স্বপ্নকে সত্যি করতে যেয়ে অদম্য জেদ, নিরলস পরিশ্রম আর পরিবারের নিঃশর্ত ভালোবাসা লাগে, তারই এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে হুগলি জেলার পান্ডুয়া ব্লকের দ্বারবাসিনী পড়ুয়াপাড়ার 7ম শ্রেণীর ছাত্রী নেহা দেব। একেবারে সাধারণ একটি পরিবারে বড় হয়ে ওঠা নেহার বাবা ছোট একটি ব্যবসা করেন। মা গৃহিণী। বাবা, মা, ভাই ও ঠাকুমাকে নিয়ে তাদের ছোট সংসার। আর সেই ছোট্ট সংসারের মধ্যেই বড় হয়ে উঠছিল এক বিশাল স্বপ্ন, ক্যারাটের মঞ্চে নিজেকে প্রমাণ করার স্বপ্ন। ছোটবেলা থেকেই নেহার গান আর নাচের প্রতি আলাদা একটা টান ছিল, কিন্তু সেই সঙ্গে ধীরে ধীরে তার মনে বাসা বাঁধে ক্যারাটের প্রতি তার এক অদ্ভুত ভালোবাসা। নিজের মনের ইচ্ছার কথা যখন বাবা মাকে জানায় নেহা, তখন কোনো বাধা নয়, বরং মেয়ের স্বপ্নকে আপন করে নেন তারা। পরিবারের পূর্ণ সহযোগিতায় নেহা ভর্তি হয় মগরার ক্যারাটে শিক্ষক দীপক হরিস্যারের কাছে। শুরু হয় কঠোর সংগ্রাম, দিনের পর দিন অনুশীলন, শরীরের ব্যথা, ক্লান্তি সব কিছুকে পিছনে ফেলে মাত্র 9 মাসের মধ্যেই নেহা নিজেকে তৈরি করে তোলে জাতীয় মঞ্চের জন্য। আর সেই মঞ্চই ছিল খেলো ইন্ডিয়া। খেলো ইন্ডিয়ার মাটিতে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে যখন নেহা ফাইনালে পৌঁছয়, তখন তার চোখে ছিল জয়ের আগুন। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে গলায় ওঠে সোনার পদক। মুহূর্তের মধ্যে বদলে যায় নেহার জীবন। সে শুধু নিজের পরিবার নয়, গোটা পান্ডুয়া ব্লকের গর্ব হয়ে ওঠে। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও নেহা সমানভাবে কৃতী। ক্যারাটের বিভিন্ন প্রতিযোগিতায় আগেও তার ঝুলিতে এসেছে ব্রোঞ্জ ও রূপোর পদক, কিন্তু এবার খেলো ইন্ডিয়ায় সোনা, যা তার স্বপ্নের পথে এক বিশাল মাইল ফলক। নিজের অনুভূতি জানাতে গিয়ে আবেগে ভেসে যায় নেহা। সে বলে, ছোট থেকেই ক্যারাটে ভালোবাসতাম, একদিন অলিম্পিকে দেশের হয়ে খেলাই আমার স্বপ্ন। আমি ফার্স্ট খেলতে গেছিলাম এপিজে আব্দুল কালামের লিলুয়াতে। তারপরে ওখানে থার্ড হই দুটো ইভেন্টেই। তারপরে আমি গেছিলাম বর্ধমানে, তারপরে আমরুন, তারপরে আরও লিলুয়াতে গেছিলাম, হাওড়াতে গেছিলাম, আবার এই খেলো ইন্ডিয়াতে দাসনগর আলমন্ড স্টেডিয়ামে। আচ্ছা, সেখানে কি করেছো তুমি? কি কোন র্যাঙ্ক পেয়েছো? আমি কাতাতে ফার্স্ট আর কমিটিতে থার্ড। আচ্ছা, মানে গোল্ড করেছো, তাই তো? অ্যাচিভ করেছো, গোল্ড অ্যাচিভ করেছো। তো হঠাৎ করে, আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞাসা করি, এই এখনকার দিনে মেয়েদেরকে সেলফ ডিফেন্স দরকার? শেখাবে? হ্যাঁ, অবশ্যই শেখাবে। তারাও জানুক যে এইগুলো শেখা যায়। আর এটা অনেক সবাই বলে যে এগুলোর ভবিষ্যৎ কি, এগুলো কেন হয়, এটা নিয়ে অনেক ভবিষ্যৎ আছে। আর নিজের সেলফ ডিফেন্সের জন্য তো এখনকার যে সিচুয়েশন, তাতে তো ওটা শেখা উচিত। মেয়ের সাফল্যে চোখে জল নেহার বাবা মায়ের। তারা বলেন, মেয়ের স্বপ্নই আমাদের স্বপ্ন, ওর লক্ষ্যে পৌঁছতে আমরা সব সময় ওর পাশে থাকব। নেহার বাবা আরো বলেন, সবাই তো বলতে গিয়ে ছোট থেকেই তো ওর মানে ন্যাকটা ছিল খেলোয়াড়ের ওপরে, মানে খেলাধুলা খুব ভালো করতো। আর মেয়ে হিসেবে তো আমি ওরকম ভাবে দেখি না, আমি দেখবো যে মানে সব মেয়েরাই যেন আমার মেয়ের মতন হয়, ইন্সপায়ার হয় ওকে দেখে যেন। মেয়ে হিসেবে যারা মানে মেয়ে মানুষদের মানে গণ্য চোখে দেখে বা চোখে দেখে, তারা যেন না দেখে। আর মেয়ে মানে দুর্গার রূপ, সেই রকম যে মেয়েকে লালন পালন করতে হবে। আর আমার যতটুকু চেষ্টা সেটা করে গেছি। তো আর তারপরে সবার আশীর্বাদ। আর লোকাল যা যেন মানে উন্নতি করে, মানে আমাদের দ্বারবাসিনীর মুখ বা হুগলির মুখ বা ভারতের ইয়েতে যেন একটা চান্স পায়, সেই হিসেবে চেষ্টা। সহযোগিতা, যদি প্রশাসনিক সহযোগিতা পাই তাহলে আর একটু মানে প্রচেষ্টাটা উন্নতির দিকে শিখরে উঠতে পারি আমরা। এই সাফল্যে খুশি হলেও নেহার পরিবার চায় আগামী দিনে সে আরো বড় মঞ্চে নিজেকে প্রমাণ করুক। সেই স্বপ্ন পূরণের পথে সরকার যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবে এই প্রতিভা আরো দূর এগিয়ে যেতে পারবে, এমনটাই আশা পরিবারের। নেহা প্রথম কথা খুবই ভালো মেয়ে। ও খুব অল্প সময়ে এত বড় অ্যাচিভমেন্ট করেছে। প্রথমে যখন দেখা হয়, নেহারা এখানে প্র্যাকটিস করে, তখন নেহা এসেছিল। বাবা মা এসে আমার কাছে ভর্তি করে এমএসডি শতকান ক্যারাটে একাডেমিতে। এবং আমি এই নেহা বিগত 9 মাস থেকে প্র্যাকটিস করছে। ও খুবই শার্প ব্রেন এবং খুব তাড়াতাড়ি ও শিখে ফেলেছে। এবং কাতাতে খেলো ইন্ডিয়াতে গোল্ড পেয়েছে এবং কমিটিতেও সে ব্রোঞ্জ মেডেল
অ্যাচিভমেন্ট করেছে। এছাড়াও বর্ধমান ডিস্ট্রিক্টের খেলাতেও সে বোথ ইভেন্টেই গোল্ড পেয়েছিল। এই সাফল্য শুধু নেহার নয়, এই সাফল্য পান্ডুয়ার, দ্বারবাসিনীর, আর সেই সব স্বপ্ন দেখা মেয়েদের যারা লড়াই করে নিজেদের জায়গা তৈরি করতে চায়। আজ ছোট্ট নেহা প্রমাণ করে দিয়েছে, স্বপ্ন দেখার সাহস থাকলে সেই স্বপ্ন পূরণ করাও অসম্ভব নয়। পান্ডুয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে। অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি। আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি। আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়া, হুগলি, মগরা। প্রোপাইটার সঞ্জয় দাস। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7980442694।